নমস্কার, হ্যালো দর্শক। আমি ডাক্তার সঞ্চয় কুমার মোদক। আমার চ্যানেল টুটুল হোমিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের মা বোনদের একটা তীব্র ভয়ঙ্কর ব্যথার রোগ আর কি, যে রোগটার নাম হচ্ছে ডিসম্যানোরিয়া এবং বাংলায় একে বলা হয় মাসিক চলাকালীন তীব্র ব্যথা বা মাসিকের তীব্র ব্যথা। তো আসুন আজকে আমরা ডিসম্যানোরিয়া বা মাসিকের তীব্র ব্যথা নিয়ে কথা বলবো। তো আপনারা যারা মা বোন আছেন, আপনাদের অনেক ক্ষেত্রেই মাসের বিশেষ কয়েকটা দিন ভীষণ কষ্টের হয়ে দাঁড়ায়। তলপেটে অসহ্য ব্যথা হয়, মোচড় দেওয়া ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, সেই ব্যথা আবার কোমর থেকে হাঁটুতে ছড়িয়ে পড়ে। কখনো এই ব্যথা এতই তীব্র আকার ধারণ করে যে দৈনন্দিন কাজ করার ক্ষমতাও আপনার পক্ষে সম্ভব হয়ে পড়ে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিসম্যানোরিয়া বা মাসিকের তীব্র ব্যথা। তো আজকের ভিডিওতে আমরা জানব ডিসম্যানোরিয়া কেন হয়, এটি কত প্রকার ও কী কী, এবং ঘরে বসে কিভাবে এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন, এবং অতিরিক্ত ভয়ঙ্কর ব্যথার ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিতে কিভাবে এই ব্যথা থেকে আপনি সারা জীবন মুক্তি লাভ করতে পারেন। তো চলুন আমরা শুরু করি আজকের টপিকস ডিসম্যানোরিয়া। তো প্রথমে জেনে যাই ডিসম্যানোরিয়া কী বা ডিসম্যানোরিয়া কাকে বলে। সহজ কথায় মাসিকের সময় জরায়ুর অতিরিক্ত সংকোচনের ফলে যে ব্যথা হয় তাকেই ডিসম্যানোরিয়া বলে। অর্থাৎ মা বোনদের যখন মাসিক শুরু হয় তখন জরায়ুর যে পেশিগুলো আছে এই পেশিগুলো কিন্তু সংকুচিত হয়ে অনেক শক্ত হয়ে যায়, আর শক্ত হওয়ার ফলে ওখানে রক্তের যে ফ্লোটা সেটা কমে যায়। রক্তের ফ্লো কমার ফলে সেখানে অক্সিজেনের সাপ্লাইটা কমে যায়, আর তখনই কিন্তু এই ব্যথাটা শুরু হয়। মা বোনদের জরায়ু যখন তার ভেতরের আস্তরণ ঝরিয়ে ফেলতে চায় তখন প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের হরমোনের প্রভাবে জরায়ু সংকুচিত হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেশি হলেই ব্যথা তীব্রতর হয়। এটি মূলত দুই প্রকার। এই ডিসম্যানোরিয়াকে মূলত দুই প্রকার বলা হয়েছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি ডিসম্যানোরিয়া। এটি সাধারণত অল্প বয়সী মেয়েদের হয় এবং এর পিছনে অন্য কোনো রোগ থাকে না। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া। এটি জরায়ু বা ডিম্বাশয়ের কোনো সমস্যার কারণে হয়ে থাকে। যেমন আপনার জরায়ুতে যদি টিউমার হয় বা অ্যান্ড্রোমেট্রিওসিস হয় তখন এটাকে সেকেন্ডারি ডিসম্যানোরিয়া বলা হয়ে থাকে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিসম্যানোরিয়া হয়েছে? যে লক্ষণগুলো আপনার ভিতর দেখা যাবে সেগুলি হচ্ছে, দেখবেন যে শুধুমাত্র তলপেটে ব্যথাই নয়, ডিসম্যানোরিয়ার সাথে আরও কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন 1 নম্বরে আছে কোমরের নিচের অংশে বা উরুতে ব্যথা ছড়িয়ে পড়া, বমি বমি ভাব বা বমি বমি হওয়া। 3 হচ্ছে মাথা ঘোরা বা দুর্বলতা। আপনার প্রচণ্ড মাথা ঘুরবে এবং শরীর প্রচণ্ড দুর্বল লাগবে, কোনো কিছু করতে ভালো লাগবে না। এরপর আপনার কি হবে, লুজ মোশন হবে বা পেটে গোলমাল দেখা দেবে। আপনার পাতলা পায়খানা হবে বা পেটে প্রচণ্ড পরিমাণে গোলমাল দেখা দেবে। আসুন জেনে নেই এই ডিসম্যানোরিয়ার কিছু ঘরোয়া প্রতিকার সম্পর্কে। যদি ব্যথা খুব বেশি না হয়, অর্থাৎ তীব্র যদি ব্যথা না হয়, যদি সহ্য করার মতো হয়, তবে কিছু ঘরোয়া উপায়ে আপনি কিন্তু এ থেকে স্বস্তি পেতে পারেন। তো 1 নম্বর যে ঘরোয়া উপায়টা হচ্ছে সেটা হচ্ছে গরম সেক দেওয়া। একটি হট ওয়াটার ব্যাগ আপনি রাখতে পারেন, অথবা যদি হট ওয়াটার ব্যাগ আপনি না পান তাহলে গরম কাপড়ের ভাঁজ তলপেটে রাখবেন। এটি কী হবে, এটি জরায়ুর পেশি যে শিথিল করতে সাহায্য করবে। জরায়ুর পেশির যে টাইটনেস এটাকে একদম লুজ মোশনে নিয়ে আসবে, যার ফলে আপনার ব্যথা কম লাগবে। 2 নম্বর হচ্ছে আদা চা। আদার সঙ্গে আমরা সবাই পরিচিত, এটা আমাদের রান্নার একটা প্রধান অনুষঙ্গ।
সবার রান্নাঘরেই থাকে। তো এই যে রান্নাঘরের একটু আদা দিয়ে কিন্তু আপনি আপনার ডিসমেনোরিয়া অথবা মাসিকের ব্যথা আপনি কমিয়ে দিতে পারেন। কিভাবে করবেন? আদা করে কি, আদা হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের যে হরমোনটা আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের মাত্রা কমিয়ে আনে, দারুণভাবে কাজ করে এটা কমাতে। যখনই আপনার এই হরমোনের মাত্রা কমে আসবে তখনই কিন্তু আপনার এই ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা কমতে থাকবে। তো আপনি যেটা করতে পারেন, 1 কাপ গরম চা খাবেন, এটা কিন্তু আপনাকে ম্যাজিকের মতো সাহায্য করবে ব্যথা কমাতে। এরপরে যেটা আছে হালকা ব্যায়াম। আজকাল আমরা সবাই ব্যায়াম করতে ভুলেই গেছি। তো মায়েরা বোনেরাও আবার ভারী কাজ করতে চায় না, ব্যায়ামও করতে চায় না, যার ফলে স্থূলতা, তারপর হচ্ছে কি মানে ভালো না লাগে, এগুলো চরম আকার ধারণ করছে। তো আপনারা যেটা করতে পারেন, ব্যথার সময় খুব ভারী কাজ না করলেও হালকা স্ট্রেচিং বা হাঁটা চলা এগুলো করবেন, তাহলে এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় এবং আপনার ব্যথা কমিয়ে দেবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত জল পান। পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে যেটা হয়, শরীর হাইড্রেটেড থাকবে না, ঠিক আছে, শরীর ইয়ে থাকবে, মানে কি সজীব থাকবে, যার ফলে আপনার ব্যথা কিন্তু কম হবে। এখন আমরা আসি, আপনি কখন ডাক্তারের কাছে যাবেন। সব সময় ঘরোয়া প্রতিকার কাজ নাও করতে পারে। যদি দেখেন যে ব্যথা সহ্য করার ক্ষমতা বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি ব্যথার কোনোভাবেই সহ্য করতে পারছেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। ঔষধ খেয়েও কাজ হচ্ছে না, এরপর কি মাসিক শেষ হওয়ার পরেও আপনার ব্যথা হচ্ছে, সর্বশেষ যেটা সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, এই ক্ষেত্রে আর দেরি না করে একজন ভালো হোমিওপ্যাথিক ডক্টর অথবা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। ডাক্তার সাহেব আপনাকে সমস্ত লক্ষণ নিয়ে ভালো একটা হোমিও মেডিসিন প্রেসক্রাইব করবেন, যাতে করে আপনি এই ব্যথা থেকে চিরমুক্তি লাভ করতে পারেন। তো এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলোর একটু পরিশেষে বলা যায় যে হোমিওতে কিন্তু এই ডিসমেনোরিয়ার খুব চমৎকার মেডিসিন রয়েছে এবং খুবই চমৎকার চিকিৎসা রয়েছে। আপনারা যারা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছ থেকে বা গাইনোকোলজিস্টের কাছে ওষুধ খেয়েও এই ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না বা পেইন কিলার খাচ্ছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার নিচের দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনার সমস্ত সিমটম নিয়ে আপনাকে কিন্তু এই ব্যথা থেকে কি দিতে পারি, অনেক আরাম দিতে পারি বা চির মুক্তির পথও বাতলে দিতে পারি, যদি আমার প্রতি আপনি বিশ্বাস রাখেন। কারণ ডিসমেনোরিয়ার ব্যথা চিকিৎসা আমি যাদেরকে দিচ্ছি, এরা সবাই কিন্তু ইউনানি, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর যখন তারা উপকার পাচ্ছে না, তখন কিন্তু এই আমাদের মতো যারা হোমিওপ্যাথিক ডাক্তার আছেন তাদের কাছেই শরণাপন্ন হচ্ছেন। এবং আমার কাছে অনেক মা বোন আসতেছেন, আমি তাদেরকে মানে কি ট্রাস্ট মি, আমি তাদেরকে খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছি, তারা কিন্তু উপকৃত হচ্ছেন। আপনিও উপকার পাবেন, এই বিশ্বাস রাখবেন। তো পরিশেষে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, মাসিকের ব্যথা কোনো লজ্জার বিষয় নয়, এটি আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সঠিক জ্ঞান এবং সচেতনতা থাকলে এই কষ্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব বা চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। তো মা বোনদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। এগুলো আমাকে আরও বেশি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিয়ে থাকে। তো আজ আর নয়, সবাইকে আবারও শুভেচ্ছা, নমস্কার।